আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময়ের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আমার ভিডিওতে আহামরি কিছুই নাই যা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগাবে। না কোনো ভালো ভিডিও তুলে ধরতে পারি, না কোনো ভালো কথা আপনাদের সাথে তুলে ধরতে পারি। আমার মনে হয় কোনো কিছুই ঠিক হয় না। তো যাই হোক, আমার যা আছে আসলে লাইফস্টাইল ব্লগগুলোতে আমাদের সংসার জীবনে আমরা যা করি, আমাদের জীবনের সাথে জড়িত কিছু কথা, সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের মাঝে কতটুকু ভালো লাগাতে পারি। যদি আমার ভিডিওর কোনো অংশ একটু আপনার থেকে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একজন গৃহিণী ঘরের কাজকর্মর পাশাপাশি যখন বাচ্চাকে স্কুল নিয়ে যেতে হয়, স্কুল থেকে নিয়ে আসতে হয়, সেই মাটার যে কত পরিশ্রম হয়, আসলে যখন আমরা যেই পরিস্থিতিটাতে মোকাবেলা করি তখন বোঝা যায় যে আসলে কোন পরিস্থিতিটা কেমন। আমরা যখন ছোটবেলায় স্কুল যেতাম তো তখন কিন্তু আসলে এত সকালে আর কি যাই নেই, দেখা গিয়েছে 9টা কি 9:30 দিকে গিয়েছি। এখন কিন্তু স্কুলগুলো অনেক সকাল থেকে স্টার্ট হয়, 8টা 8:30 থেকে স্টার্ট হয়। সকাল 8টার আগেই যদি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, তার আগেই যদি সংসারের সমস্ত কাজ করতে হয়, তাহলে অবশ্যই এটা একটা পরিশ্রমের কাজ। তো সব কিছু জেনেও কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে স্কুলে দিয়েছি। তবে স্কুলে দিয়ে অনেক বেশি বিপদে পড়েছি, যা হাজব্যান্ডের কথা না শোনায় আমি অনেক বেশি বিপদে পড়ে গিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের সাথে গল্প করব আর সব কিছু শেয়ার করব। আমাদের ইন্ডিয়াতে অনেক ছোট ছোট বাচ্চাদেরকেই কিন্তু স্কুলে ভর্তি করানো হয়। দেখা যায় 2.5 বছর বয়সের থেকে কিন্তু স্কুলে ভর্তি করানো হয়। আমি গত কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট মেয়েটাকে স্কুলে দিয়েছি, তখন আমার বাংলাদেশের আপুরা কমেন্ট করেছিল যে এত ছোটতে কেন স্কুল দিয়েছেন, আমাদের এখানে তো 5 বছর পার হওয়ার পর স্কুলে ভর্তি করায়, তার আগে তো করায় না। তবে আমাদের এখানে করায়, আর সেই সাথে বাচ্চারাও কিন্তু ছোট ছোট থেকেই স্কুলে যায়, দেখতে ভালো লাগে। সেই সাথে ছোট থেকেই কিন্তু একটা স্কুলের পরিবেশ পায়, তো শেখার একটা রাস্তা শুরু হয়। তো দুইটাই ভালো। দেখা যায় বড় হয়ে স্কুলে গেলে তখন কিন্তু তার উপরে আমরা মায়েরা প্রেশার দিতে হয় না, নিজে নিজে বুঝেই কিন্তু সব কিছু করতে পারে। আবার ছোট থেকে গেলে দেখা যায় কিছুদিন তাদের কষ্ট হয়, তারপরে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো হাজব্যান্ডের কথা না শুনে অনেক বড় বিপদে পড়েছি। তবে কি বিপদে পড়েছি ভেবেছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি বলেছিলাম আমার ভিডিওতে যে আমার মেয়ের বয়স এখন হলো 3 বছর 2 মাস চলছে। তবে আমার হাজব্যান্ড এই বছর স্কুলে দিতে চাইছিল না, আমি জোর করে দিয়েছি। তো বলেছি যে 2.5 বছর থেকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, ভালো লাগে। সেই সাথে আমার মেয়ে তো সব কিছুই বোঝে, তো ও যেভাবে বাড়িতে বোঝে সব কিছু, আমরা যা করি সব কিছুই যে কি সুন্দরভাবে বোঝে আর কি। তো সেই কারণেই আমি ভাবিছি যে একটা বছর লস করে কি হবে, তো এখন স্কুলে দিয়ে দেই, পরবর্তীতে হয়তো একটা বছর কোনো একটা কাজে লাগানো যাবে। তো আমি একটা চিন্তাধারা থেকেই কিন্তু তাকে স্কুলে দিয়েছি। আর তার বাবা কিন্তু দিতে চাইছিল না, বলেছিল নেক্সট ইয়ার দিবে। তো আমি কিন্তু এখন তাকে স্কুলে দিয়ে বিপদে পড়ে গিয়েছি। তবে অনেক চিন্তাধারা করে কিন্তু আমি তাকে স্কুলে দিয়েছি। হয়তো বা এই বছর না দিলে নেক্সট ইয়ার দিলে ঠিক এমনই পরিস্থিতি হতো। তো যাই হোক, কী বিপদে পড়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। দেখা গিয়েছে ওদের ক্লাসে
2.5 বছরের ছোট ছোট বাচ্চাও আছে, সেই সাথে মেয়ের থেকে ছোটও কিন্তু 2-3 জন বাচ্চা আছে। তো সবাই কান্নাকাটা প্রথমে প্রথমে করেছে, কান্নাকাটা করে করে কিন্তু 1 সপ্তাহ 5-6 দিন পরে কিন্তু ওরা সেট হয়ে গিয়েছে। কিন্তু আমার মেয়ে এখনও সেট হচ্ছে না। ওর কথা হলো আমি ক্লাসে থাকবো, ক্লাস করব, যা করবে মানে ক্লাসে যা যা হবে সবে করবে, কিন্তু আমাকেও ক্লাসরুমে থাকতে হবে। বিষয়টা কেমন হলো বলেন তো আপনারা। এখানে দেখছেন আমাদের 2 রাজকন্যা ডান্স করতেছে। তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তো রেডি হওয়ার পর মেয়ে কোনো মতেই ড্রেস পরবে না, স্কুলে যাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপরে কি হলো, আমার এই হাজব্যান্ডের বন্ধুর মেয়েটা ওর জ্বর এসেছিল, তো ভাবলাম যে স্কুলে যেহেতু যাবে না তো ওকে যাই একটু দেখে আসি, দুইজনে একটু খেলা করে আসবে, ভালো লাগবে। তো বেশি দূর না যেহেতু, ওদের বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পর তারপর এই যে হাজব্যান্ডের বন্ধু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, আর যেতে দেবে না। আমি ভেবেছিলাম যে 1-1.5 ঘন্টা থেকে তারপরে চলে যাব। তো ও আবার বাজার করে নিয়ে এসে এখানে আবার দুপুরের খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। তো স্কুলে যাওয়া বাদ দিয়ে এখানে এসে দেখেন আমরা পার্টি করতেছি। তো যাই হোক, এখানে সব মাংসগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে ব্রয়লারের মাংস, খাসির মাংস, সেই সাথে বড় ইসা মাছ নিয়ে এসেছে। তো এখন কিন্তু আমরা দুজন মিলেই কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। আমার মেয়েটা ছোট থেকে ওর দাদির স্কুলে যায়, গিয়ে গিয়ে অনেক দেরি করে আসে, কোনো কোনো দিন একদম সারাদিন থেকে আসে, 9টায় যায় 2টাতে আসে, এমন করে। তো স্কুলে যাওয়ার খুব ইচ্ছা, যার কারণে আরও স্কুলে দেওয়া। তো এখন কয়দিন ধরে আমার মেয়েকে আমি স্কুল ড্রেস পরাতেই পারছি না। তার কারণ হচ্ছে একদিন স্কুলে যাওয়ার পর তার ম্যাম আন্টিরা ওকে টানাটানি করে রুমের ভেতরে রেখেছিল, সেই সাথে ওরা কোলে নিয়েছে। তো সব কিছু মিলিয়ে না একটা ভয় ঢুকে গিয়েছে যে মায়েদের রুম থেকে বের করে দেয়, সেই সাথে আমাদেরকে এভাবে বন্ধ করে রাখে, ওইটাই তার মনের ভিতরে একটা ভয়। তো জানি না কি হবে, কোন দিন থেকে এই বিপদ থেকে মুক্ত হতে পারবো, এই বিপদ কোন দিন কাটবে জানি না। এই তো এখানে দেখেন সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখেন আমাদের দুই রাজকন্যা খুব সুন্দর করে খেলা করতেছে। প্রথমে আমি খেয়াল করি নাই যে ওরা কি খেলতেছে, তারপর দেখলাম দুইজনে স্কুল খেলতেছে, মানে একজন মা হয়েছে একজন মেয়ে হয়েছে। আর এই যে এক রাজকন্যা দেখেন ওন্না মাথায় দিয়ে সে মা হয়েছে, আর আমার মেয়েকে মেয়ে বানিয়েছে। বানিয়ে মানে আমরা ওদেরকে কিভাবে স্কুলে নিয়ে যাই, কিভাবে স্কুলে নিয়ে রাখি, এখানে আবার আমার মেয়ে মনে করিয়ে দিচ্ছে যে মাম্মি তুমি মোবাইল রেখে গিয়েছো। তো এই হলো অবস্থা। আমরা ওদেরকে যেভাবে স্কুলে নিয়ে যাই, যেভাবে বলি যে ভালোভাবে থাকবে, কান্না করবে না, ওরাই কিন্তু এগুলোর দুইজনে ডিসকাস করছিল। আমি তো দেখে হাসতে হাসতে শেষ। তো প্রথমে অনেকটা সময় গিয়েছে, তারপরে ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করি। এখন বেশ কয়েকদিন ধরে আমার মেয়েকে স্কুল নিয়ে যেতেই পারছি না। দেখা গিয়েছে স্কুল ড্রেস দেখলেই সে কান্না করে যে আমি স্কুলে যাব না, আমাকে দরজা বন্ধ করে আমাকে রাখবে, তোমাকে ঘর থেকে বাহির করে দিবে। এই হলো সব সময় তার কথা। তো জানি না কবে এই কথা বুঝবে। দেখা গিয়েছে হাজব্যান্ডের বন্ধুর মেয়েটা, ও কিন্তু অনেক সুন্দর বুঝে, তো ও কিন্তু খুব সুন্দর করে থাকে, সেই কারণে অনেক বেশি ভালো লাগে। ও আবারও আমার মেয়ের থেকে 6 মাসের বড়। তো বড় হলেও কথা নেই, আমার মেয়ের থেকে ছোটগুলোও কিন্তু বোঝে থাকে। তো আমার মেয়ে কবে বুঝবে জানি না। ওর একটাই প্রবলেম হলো ও আর কি মানে যাদের সঙ্গে থাকবে তাদেরকে খুব ভালো করে চিনতে হবে, তাদের সঙ্গে খুব ভালো একটা মানে বন্ডিং হতে হবে, তারপরে হে থাকবে। মানে অচেনা মানুষের সাথে ও একদমই থাকতে চায় না, এইটাই হইলো মেইন প্রবলেম। তো জানি না কবে এই বিপদ কেটে উঠতে পারবো। আসলে হাজবেন্ডের কথা না শোনায় হয়তো আজকে এমন হলো। তবে আমি একটা কথা সবসময় ভাবি যে মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সব সঠিক, যেটা আল্লাহ করবে ভালোই করবে। অনেক চিন্তাধারা করে স্কুলে দিয়েছি, ধৈর্য ধারণ করলে অবশ্যই তার ফল একদিন পাওয়া যাবে। তো দোয়া করবেন সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য। আর এটা একটা বিকালের অংশ, এই যে খুব বৃষ্টি
বৃষ্টি এসেছিল, গেট খুলে মানে গাড়ির ঘরের গেটটা খুলে গিয়েছিল, ও দৌড়ে গিয়ে বন্ধ করে দিচ্ছে। আবারও এখন দেখেন ও জানে যে গেটের সামনে পানি জমা হয়, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি ঝরা উঠান, একটু ভিডিও করি, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর বাইরে এসে দেখেন তার অবস্থা দেখে আমি তো শেষ। এই সময়টুকু ছিল প্রায় মাগরিবের সময়। এখানে থাকতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তাকে সেখান থেকে আনতেই পারছিলাম না। খুব টানাটানি করে ওখান থেকে নিয়ে এসে এখানে আবার ঠ্যাং ধুইতে দিয়েছি। এখানে আবার সে গাছে পানি দিচ্ছিল। দেখা গিয়েছে বৃষ্টি পড়ে পানি ভরপুর, তারপরেও সে গাছে পানি দিচ্ছিল। তারপরে তাকে ওখান থেকে টানাটানি করে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে কি বা কথা শেয়ার করলাম, জানি না কতটুকু কি বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।